আজকে দুজন মানুষকে নিয়ে কথা বলতে চাই। না, আজকে বাংলাদেশ কোনো টিমকে নিয়ে কথা বলবো না, আইপিএল এর কাউকে নিয়ে কথা বলবো না, মুস্তাফিজুর রহমানকে নিয়েও কথা বলবো না। আজকে আমি দুইটা মানুষকে নিয়ে কথা বলবো, যে দুইটা মানুষ ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে দুইটা মানুষের কথায় পুরা বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট প্রেমী যারা আছে তারা সবাই তাদেরকে চিনেন এবং সবাই তাদেরকে জানেন। সে দুইটা মানুষকে আমার স্ক্রিনে হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে রিয়াসুত আজিম ভাই, দুই নম্বর হচ্ছে দেব চৌধুরী ভাই। আমি দেব চৌধুরীর দাদা। তো আমি এই দুইজনের কথা আজকে কেন বলতেছি, বা এই দুইজনকে কোনো রোস্ট করতেছি না, বা দুইজনের কোনো মানে দেখা যাচ্ছে দালালি করতেছি না, বা দুইজনের কোনো পাচার সুযোগ নাই, বা দুইজনের কোনো প্রশংসা করতেছি না। শুধু এটুকু বলতে চাই যে দুজনকেই আমি খুব রেসপেক্ট করি, দুজনে অনেক বড় ভাই, দুজনে অনেক বড় সাংবাদিক। তো আমি তাদের কথা আজকে কেন বলতেছি, তাদের কথা বলার কারণ আমার এটাই যে তারা দুজনে ক্রিকেট সংশ্লিষ্ট লোক, তারা সবসময় ক্রিকেটের ভালো ভালো নিউজ দিয়ে থাকে এবং যারা সবসময় ট্রাস্টেড কিছু নিউজ দিয়ে থাকে। আর এই কথাটার ভিত্তিতে তাদেরকে আজ আমি কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছি সেটা হয়তো আপনারা জানতে যাচ্ছেন এবং বুঝতে যাচ্ছেন। যাই হোক, ঘোরাবো না, পেঁচাবো না। হ্যাঁ, যেটা বলার সেটাই বলবো। সেটা হচ্ছে তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান বাংলাদেশ টিমে ফিরছে কি ফিরছে না, এই নিয়ে দুজনের দুইটা নিউজ আমি গতকালকে দেখছি। এক, রিয়াতুল আলম ভাই মেনশন করে বলছে যে তামিম ইকবাল খান পাপনের সাথে বৈঠক করেই ন্যাশনাল টিমে ফিরবে। দুই, দেব চৌধুরী বলছে যে এই ধরনের কোনো কথাই হয় নাই। তামিম ইকবাল যে ন্যাশনাল টিমে ফিরবে, তাকে যে ন্যাশনাল টিমে ব্যাক করাবে, হ্যাঁ, যেটা রিয়াসত আজম ভাই বলছে যে তাকে মানে বিসিবি তাকে চাপে রাখছে তামিম ইকবালকে, হ্যাঁ, যে তিনি ন্যাশনাল টিমে ফিরবে। কিন্তু দেব চৌধুরী বলছে যে তামিমকে যে ন্যাশনাল টিমে ফেরানো হবে এই নিয়ে কোনো আলোচনাই হয় নাই ক্রিকেট বোর্ডে। তাহলে দুইজনের দুই কথার মধ্যে মুখোমুখি করে দিলাম আমি। এখন আপনারাই বলেন আমরা কার কথাটা বিশ্বাস করব? দুজনেরকেই তো আমরা ভালোবাসি, দুজনকেই তো আমরা রেসপেক্ট করি, দুজনের নিউজেই তো আমরা দেখি। এখন আপনারাই বলেন আমরা কোন নিউজটা বিশ্বাস করব? এখন আমার কথা হচ্ছে আমরা কার কথা বিশ্বাস করব এবং কার নিউজ দেখব। রিয়াসত আজম ভাই বলছে তিনি বিসিবির একদম স্ট্রং সূত্র থেকে তার নিউজ। দেব চৌধুরী বলছে আমার বিসিবির স্ট্রং সূত্র থেকে নিউজ। তাহলে আমরা গর্বিত সোনার বাংলা সোনার জাতি, তাহলে আমরা কি বলবো, কি কাকে বিশ্বাস করবো, কাকে ভাববো? তার মানে কি ব্যাপারটা এমন হচ্ছে না, তার মানে কি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে না যে রাজনীতি যখন দুই পক্ষ দল থাকে, এক দল বলে জনগণকে নিয়ে আমরা দেখা যাচ্ছে হরতাল প্রতিহত করেছি, আর এক দল বলে আমরা জনগণকে নিয়ে হরতাল সফল করেছি। তো মাঝখান থেকে জনগণ হচ্ছে আবাল। তাহলে তাদের দুজনের কথা শুনে কি আমরা ক্রিকেট প্রেমী যারা আছে তারা আবাল, নাকি আমরাই হচ্ছি সোনার বাংলার গর্বিত সেই ক্রিকেট প্রেমিক দল? যারা আপনারা চিন্তা করেন জিনিসটা একটা ছোট, আমার ছোট মাথা, বা আমি একটা ক্ষুদ্র ক্রিকেট পাগল, এটা আপনারা সবাই জানেন যে আমি একটা ক্রিকেট পাগল ছেলে, সবসময় খেলাধুলা দেখি। আর সেই দিক থেকে খেলার নিউজ তো আমাকে দেখতেই হয়। আর সেই দিক থেকে দুই বড় ভাই যদি এমন করে যে তামিম ইকবাল, একজন বলে তামিম ইকবাল ফিরবে আর একজন বলবে তামিম ইকবাল ফেরা নিয়ে কোনো আলোচনাই হয়নি, এটা কেমন কথা ভাই? এই কারণেই কোনো মাথায় আসতেছে না। যাই হোক, রান আউটে যারা মুখ দেখেছেন, রান আউট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, পারলে একটু লাইক কমেন্ট করেন, তাহলে খুব ভালো হইবে।